প্রত্যেকটা সরকারের বিদায় নেওয়ার আগে দেখেছি একটা কথা বলা হয়, পিপিলিকা পতঙ্গ হয় মরিবার তরে। প্রত্যেকটা সেক্টরের মানুষ নেমে গেছে। ছিল কি ছাত্র আন্দোলন, ছাত্রদের একটা অধিকার আদায়ের সংগ্রাম, এখন প্রত্যেকটা সেক্টর নামছে। এমনকি যারা আমাদেরকে বিশেষ করে নামাজি মুসল্লি ওলামা একরামকে একটু ঘৃণা চোখে দেখতো, বামপন্থী যাদেরকে বলে, তাও কিন্তু ময়দানে নেমে গেছে। এমনকি মহা সংঘাতময় একটা অবস্থা আছে। আমরা অনেকেই বা সবাই যারা মোমেন গান বাজনা অশ্লীলতা পছন্দ করি না, ড্যান্স ইত্যাদি, কিন্তু এই জাতীয় শিল্পী যারা আছে তারাও কিন্তু ময়দানে নেমে গেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য, স্বার্থ রক্ষার জন্য যা কিছু করে যাচ্ছে আমাদের চোখের সামনে, যারা আজকাল ভুক্তভোগী নয় তারা বুঝবে না। এই জন্য বুঝাতে হলে সত্যিকার ভুক্তভোগী হতে হবে। যারা রাজপথে মিছিল মিটিং করে যাচ্ছে তারা ভুক্তভোগী, এবং যাদের উপরে গুলি ছোড়া হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, মুসলমান বলতেই যারা এই সমস্ত জায়গায় হত্যা হয়, যদিও তারা শাহাদাত বরণ করে না, কিন্তু শাহাদাতের হুকুম তাদের প্রতি আসে, শাহাদাতের মর্যাদা তারা পাবে। অতএব অধিকাংশ মুসলমান যুবক যুবতী আজকাল যারা শাহাদাত বরণ করেছে, ভার্সিটির ছাত্রছাত্রী আন্দোলন করে যাচ্ছে, তাদের সাথে ভার্সিটির এবং সর্বস্তরের ছাত্র বলতে গেলে এখন মাদ্রাসার ছাত্র মাঠে ময়দানে নেমেছে। আজ তো বহু মাদ্রাসা, পুটিয়া মাদ্রাসা দেখলাম তারা মাঠে নেমেছে, চরমনায় তো বহু আগেই নেমেছে। এভাবে সমস্ত মাদ্রাসার ছাত্ররাও, যদিও তারা এর সঙ্গে জড়িত না, বিশেষ করে কওমি মাদ্রাসা, তারপরও তারা ভাইয়ের এই অবস্থায় থেমে থাকতে পারেনি, তারাও মাঠে ময়দানে ছুটে এসেছে। আল্লাহ পাক এই জালেমের নির্যাতন থেকে দেশ এবং জাতিকে হেফাজত করেন। আমরা চেষ্টা করে যাচ্ছি, আল্লাহর কাছে দোয়া হবে। আমাদের মহতারাম নায়েবে আমিরুল মুজাহিদিন, আমাদের আন্দোলনে নায়েবে আমির উপস্থিত আছেন, তিনি আমাদের সকলকে নিয়ে দোয়া করবেন। আমি আমার কথাকে আর দীর্ঘ করব না। অতএব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দোয়া শুধু আনুষ্ঠানিকতাই নয়, দোয়া আমাদের সবসময় করতে হবে। দেশের এই পরিস্থিতি নিয়ে যদি আমরা মুখ বন্ধ রাখি, সেটা আমানতের খেয়ানত হবে। স্বাধীনতার দিকে অক্ষুণ্ণ রাখতে হয়, স্বাধীনতার স্বাদ যদি পেতে হয়, তো আমাদের প্রত্যেকটা বিষয় ন্যায়ের পক্ষে আমাদের থাকতে হবে। প্রত্যেকটা বিষয় জেনে বুঝে, যেখানে যেভাবে পরিস্থিতি আসে তার মোকাবেলা সেভাবেই করতে হবে। আল্লাহ পাক কালামের পাকে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, চাও আমি কবুল করব। অন্য হাদিস শরীফে আছে, মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায় না, দোয়া করে না, আল্লাহ পাক তার প্রতি ক্ষুব্ধ হন। এদিকে আশ্বাসবাণী পেলাম, দোয়া করলে কবুল হবে। এরপরে একটা ধমকেশ্বরী কথা শুনলাম, আল্লাহ পাকের কাছে না চাইলে আল্লাহ পাক ক্ষুব্ধ হন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, দোয়া তো অনেক করি, সব তো কবুল হতে দেখি না। দোয়া কবুলের সূরা তিনটা। একটা হলো সাথে সাথে কবুল হয়, দেখবেন অনেক ক্ষেত্রেই দোয়া করেছেন কয়েক মিনিটের মধ্যে কবুল হয়ে গেছে, হয় না এরকম। 2 নম্বর একটু দেরি হয়, যার মধ্যে আল্লাহ পাক মঙ্গল রাখেন। আল্লাহ পাক জানেন এক্ষুনি না দিয়ে পরে দিলে উপকার হবে। কয়টা বললাম সূরা? বলতে চেয়েছিলাম কয়টা? 3টা। 3 নম্বর হলো আল্লাহ পাক দেখেন যে বান্দা যা চায় এর থেকে বেশি প্রয়োজন হবে তার আখেরাতে, তখন দুনিয়াতে না দিয়ে আখেরাতের জন্য জমা করে রাখবেন। তো আখেরাতে এত বেশি পাবে, আফসোস করবে, তোমাদের ভুল করেছি, আগে ভাগে আমি যা চেয়েছিলাম সব যদি আখেরাতের জন্য আল্লাহ পাক বরাদ্দ করতে, এইটা আমার জন্য ভালো ছিল। তাহলে আমরা সন্দেহমুক্ত হলাম যে দোয়া কবুল হয় কি হয় না। হ্যাঁ, দোয়া কবুল হয়। আর কোন সময় আমাদের মঙ্গল, এটা আমাদের জানেন, আল্লাহ পাক ভালো জানেন। তো আজকে আমরা বিশেষ বিষয়ে দোয়া করব, আনুষঙ্গিক অনেক বিষয় থাকবে। তার মধ্যে আমরা জেনেছি, শুনেছি, শুনতেছি এদেশে জুলুম অত্যাচার চলছে। এর মধ্যে শত শত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, অনেকে আহত হয়েছে, কেউ কেউ হসপিটালে কাতরাচ্ছে,
কারো কারো অভিভাবক শোকাহত হয়ে গেছে, কেমন যেন একটা জুলুমের বাজার মিলে গেছে। তা আমরা আল্লাহ পাকের কাছে চাই কি, আর কিসের থেকে মুক্তি চাই? চাই হলো এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে পাপাচার থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, খুন খারাপি থাকবে না, দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে ইসলাম নিয়ে মানুষ বসবাস করতে পারবে, শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, এমন একটা বাংলাদেশে আমরা চাই। কি চাই না? মুক্তি চাই কি কিসের থেকে? এইটা যারা বিঘ্নতা ঘটায়, অর্থাৎ যারা জুলুম অত্যাচার করে, খুন খারাপি করে, ছিনতাই করে, ডাকাতি করে, রাহাজানি করে, দুর্নীতি করে, অর্থাৎ বাংলাদেশকে একটা বিস্ময় অবস্থা সৃষ্টি করেছে, এদের থেকে আমরা মুক্তি চাই। এইটা আল্লাহ পাকের কাছে চাবো, চাওয়ার একটা আর মুক্তির একটা আগ্রহ বা প্রার্থনা। তো আমরা যেটা চাই, আমরা দেখতেছি এদেশের মানুষ ইসলাম নিয়ে, ঈমান নিয়ে পুরাপুরি চলবে, তা কিন্তু পারতেছে না। অনেক ক্ষেত্রে শুনেছেন, দেখেছেন আপনারা, ভালো কাজ করতে যাবেন বাধা, এমনকি একটা দাওয়াতি প্রোগ্রাম করবেন, দিনী মাহফিল করবেন, কত হয়রান পেরেশান হতে হয়। আবার দেখবেন শিক্ষা ব্যবস্থায় অনেক পেরেশান হতে হয়, এমন এমন শিক্ষা সিলেবাস আমাদের সামনে পেশ করা হয়, আমরা এখন শঙ্কিত, চিন্তিত, ভবিষ্যৎ প্রজন্ম তারা কি ঈমান নিয়ে চলতে পারবে কি পারবে না। মানে প্রত্যেকটা সেক্টরে আমরা আঘাতপ্রাপ্ত। আমরা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর থেকে আমরা পানা চাবো। যদি আমরা দোয়াও করতে থাকি, আর দোয়া কবুলের জন্য একটা সিস্টেম হলো, সাথে সাথে যে বিষয়ে প্রাপ্তি আমরা আশা করি, দোয়া করতে হবে, চেষ্টাও করতে হবে। দোয়া করব, চেষ্টা করব। চেষ্টা আমরা মাঠের ময়দানে করতেছি। আমাদের শাইখ যখনই বলেন নামও, আমরা নেমে আসি। যখন যে কর্মসূচিতে আমরা পালন করি, এর আমরা ময়দানে কাজ করতেছি, দোয়া করছি, যেমন আজকে আমরা দোয়া করছি। এই দোয়া এবং চেষ্টার সমন্বয় যদি হয়, আল্লাহ পাক কবুল করে যদি নেন, ধারণাতীত, আশাতীত ফলাফল আল্লাহ পাক দেখাতেও পারেন। আমাদের বাংলাদেশের ইতিহাস, যত সরকার বিদায় নিয়েছে, যেহেতু আমাদের বয়স একটু বেশি, আমরা বেশি জানি, আমাদের অভিজ্ঞতা উপলব্ধি বেশি, প্রত্যেকটা সরকারের বিদায় নেওয়ার আগে দেখেছি একটা কথা বলা হয়, পিপিলিকা পতঙ্গ হয় মরিবার তরে। দেখবেন পিপিলিকা ডানা গজায় নাকি, দেখবেন এর মৃত্যুর সময় কিন্তু প্রায় হয়ে গেছে, মানে শেষ হয়ে যাওয়ার সময়। তো প্রত্যেকটা সরকারের বিদায় নেওয়ার আগে আমি কয়েকবার দেখেছি, মনে হতো যে এই অন্ধকার কবে দূর হবে, এই জুলুমের শেষ কোথায়। হঠাৎ করে আল্লাহ পাকের তরফ থেকে এমন ব্যবস্থা হয়ে গেছে যা ধারণাও করতে পারি নাই। আপনারা যারা মোটামুটি 2-1 দেখেছেন, এই ঘটনা করেছে না, তো বর্তমান সরকারের অবস্থা দেখে মনে হচ্ছে বোধহয় পতঙ্গ, পিপিলিকা পতঙ্গ হয়ে গেছে, মানে চতুর্মুখী একটা অবস্থা সৃষ্টি হয়েছে। দেখবেন প্রত্যেকটা সেক্টরের মানুষ নেমে গেছে। ছিল কি ছাত্র আন্দোলন, ছাত্রদের একটা অধিকার আদায়ের সংগ্রাম, এখন প্রত্যেকটা সেক্টর নামছে। এমনকি যারা আমাদেরকে বিশেষ করে নামাজি মুসল্লি ওলামায়ে কেরামকে একটু ঘৃণা চোখে দেখতো, বামপন্থী যাদেরকে বলে, তাও কিন্তু ময়দানে নেমে গেছে। এমনকি মহা সংঘাতময় একটা অবস্থা আছে। আমরা অনেকেই বা সবাই যারা মোমেন, গান বাজনা, অশ্লীলতা পছন্দ করি না, ড্যান্স ইত্যাদি, কিন্তু এই জাতীয় শিল্পী যারা আছে তারাও কিন্তু ময়দানে নেমে গেছে। শিক্ষক নামছে, আইনজীবী নামছে, তাই না, শ্রমিক, তারপরে গাড়ি চালক, কোনো সেক্টর বাকি নাই। তাহলে বোঝা গেল অতি সত্তর একটা সুসংবাদ আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা প্রাপ্ত হব বোধ হয়। কী বলে, এদেশের মানুষ যে পেরেশান হয়ে আছে এবং চাপা যাতনা নিয়ে চলতেছে, আমাদের বিশ্বাস এত মানুষের দোয়া ব্যর্থ যাবে না। কোন সিস্টেমে আল্লাহ পাক ভালো জানেন। এর জন্যে আমরা কায়মুল পাককে দোয়া করব। শুধু তাই না, আমাদের ব্যক্তিগত সমস্যাও আছে, পারিবারিক সমস্যা আছে, আমাদের আপনজন দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের জন্য দোয়া হবে। অনেক পেরেশানির মধ্যে আছে। বিশেষ করে যদি দেশের শাসক দিনদার না হয়, পরহেজগার না হয়, ঈমানওয়ালা না হয়, ওই দেশটা কেমন একটা অগ্নিগর্ভে পরিণত হয়, যার পরিমাণ আমরা দেখতেছি। আর যারা হয় রক্ষক, তারাই যদি হয় ভক্ষক, তাহলে কিন্তু ওই দেশে শান্তির আশা করা যায় না। যেখানে শান্তি, স্বস্তি, নিরাপত্তার আশা করে মানুষ, সেইখানে নিরাপত্তাহীনতা। আমরা চাই কি প্রশাসন, পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিবে। এখন সেটা আতঙ্ক এবং ঘৃণার কারণ হয়েছে। পুলিশ দেখলে মানুষ ভয় পায়,
কোন সময় আমাকে কি হয়রানি করে কি, তো যা যেখানে গেলে স্বস্তি পাওয়ার সম্ভাবনা ছিল, আশা ছিল, সেইখানে দেখবেন আরো পেরেশানি বাড়ে। শুধু তাই না, এই পুলিশের উপরে ঘৃণাও কিন্তু বাড়তেছে, যে ঘৃণার পরিমাণ মাঝে মধ্যে আমরা দু একটা ঘটনা দেখি। কারণ কি, জুলুম করতে করতে যখন চরমে পৌঁছায় তখন মানুষের মনে এমনি ঘৃণার উদ্রেক হয়। গাড়ি চালকেরা গাড়ি চালাবে, তাও দেখবেন পথে ঘাটে কতবার চাঁদা দিতে হয়। বাংলাদেশে অবস্থা আছে না? বলে বোঝেন, একটু ব্যবসা করবে, গাড়ি চালিয়ে জীবিকা উপার্জন করবে, কত পেরেশানি ভোগ করতে হয়। ব্যবসা বাণিজ্য করবে, নিরাপত্তাহীনতা, যে আমার টাকা পাবো কি পাবো না, দেখছেন অবস্থা। আর খাটতেছি আমরা, এদেশে গরিব দুঃখী মানুষ, সেই টাকা দেখা গেল দুর্নীতির মাধ্যমে বিদেশে বেগম পাড়া তৈরি করে, সেকেন্ড হোম তৈরি করে। এই হচ্ছে আমাদের দেশে। এর থেকে মুক্তির প্রয়োজন আছে না? কি বলেন? মুক্তির জন্য আমরা চেষ্টাও করব, দোয়াও করব। আর একটা কথা বলি, কাজের সফলতার জন্যে নিয়াত যেমন ঠিক থাকতে হয়, কর্মপদ্ধতিও ঠিক থাকতে হয়। কি বলেন? নিয়াত ঠিক আছে, কর্মপদ্ধতি ভুল হলেও সমস্যা। কর্মপদ্ধতি ঠিক আছে, নিয়াত ভালো নাই, তাহলে কিন্তু নেকিও পাওয়া যাবে না, কবুল হওয়া যাবে না।